সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ঝটপট নতুন রাঁধুনিদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি। তো আর কথা নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে মাছ নিয়েছি, ট্যাংরা মাছ প্রায় 500 গ্রামের মতো। শিম নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, আলুকে কেটে নিয়েছি কুচি করে, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়েছি, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, তারপরে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেলটা আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। তেলটা আপনারা যদি বেশি খান সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ দিতে পারেন, কিন্তু মাখানো তরকারির মধ্যে বেশি পরিমাণের কিন্তু তেলের প্রয়োজন হয় না। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মরচিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর শিমটা কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখানে চাইলে পেঁয়াজ কলিও দিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। কারণ শীতকালীন এই সবজি দিয়ে এভাবে মাখিয়ে ছোট মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের মনে যদি হয় যে এখানে মশলা কম, সেক্ষেত্রে আরও মশলা দিতে পারেন, কিন্তু আমার আর মশলার এখানে কোনো প্রয়োজন নাই। এই মশলাই কিন্তু পারফেক্ট হবে। অনেকে তো মশলা বেশি খান, সেক্ষেত্রে তারা মশলা বেশি দিতে পারেন। যেমন আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিতে পারেন। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে একদম মজা করে চেটেপুটে খেয়ে নেবে সবাই। এতটাই মজাদার হয়েছিল। আর ঝোলটা অবশ্যই একদম শুকিয়ে ফেলবেন, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তারপরে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গরম গরম দুপুরবেলা অথবা রাতের বেলা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে স্টেপগুলো ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারেন, তাহলে আপনাদের রান্না হবে সব থেকে পারফেক্ট। আল্লাহ হাফেজ, এনজয়।